আসসালামু আলাইকুম। মিশরে মুসা নবীর দেশের সাধারণ মানুষের জীবনযাপন দেখেন বন্ধুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আয় মোহাম্মদ কিসমতি কিসমতিয়া আহমদ সালেহ। আহমদ সালা আয় মোহাম্মদ ফ্রেন্ড এটা কি দেখুন এই মিশরের ছোটবেলা থেকেই তারা পরিশ্রম করে এবং বৃদ্ধ পর্যন্ত। দেখুন নীল নদের পানি তারা এই মেশিনের মাধ্যমে তুলে সেচ ব্যবস্থা, সেচ জমিতে সেচ দেয়। তারা এই পানিগুলো লবণাক্ত, কিন্তু মহান আল্লাহ তাআলার কি কৃপা, এই মিশরের মাটিতে এই লবণাক্ত পানি দিয়ে দ্বিগুণ ফসল ফলে। যে কোনো কৃষক এভাবেই পানি দিয়ে ফসল ফলায়। দেখুন মানুষের জীবনযাপন খুবই সাধারণ, তারা মানুষকে অনেক ভালোবাসা দেয়। দেখুন আমাকে নিয়ে তারা ভিডিও করতে গেল এবং আমি ভিডিও করছি, যত তাদের সাথে মিশছি তত আমি মুগ্ধ হচ্ছি। নবীদের দেশের মানুষ যে এতটা ভালো হয়, আমি এই যে মিশরে না আসলে বুঝতে পারতাম না। দেখুন গ্রামে গঞ্জে মেয়ে ছেলেরা উভয়ই কাজ করে। দেখুন এই গাড়িটা এই ব্যক্তির, সে এতটা ভালো লোক, সে আমাকে সাথে নিয়ে সে কাজ করতেছে, আমি ভিডিও করছি, সে অনেক খুশি হচ্ছে। দেখুন এই যে মেশিন, এই মেশিনটা অনেক গতি এবং অনেক শক্তি, অনেক নিচু থেকে নীল নদের পানি তারা এই মেশিনের মাধ্যমে তুলে তারা তাদের আবাদি ফসল আদিতে পানি দিচ্ছে। দেখুন মিশরে আপনি যত ঘুরবেন তত তৃপ্তি পাবেন, তার কারণ এই দেশেই মুসা আলাইহিস সালাম এবং আরও 3টি নবী এখানে জন্মগ্রহণ করেছিলেন। এবং এই দেশেই, এই গ্রামের পাশেই কায়রো শহর, এবং কায়রোর একটা গ্রাম, এটা মারদাসা গ্রাম। আর এই গ্রামের পাশেই ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হয়েছিল দাস হিসাবে। দেখুন আমরা কয়েকজন মিলে এই গ্রামে এসেছি। দেখুন এই গ্রামটা এত সুন্দর লাগতেছে। এই যে বাংলাদেশের মতো ফসল ফলে দ্বিগুণ, দেখুন এখানে বাংলাদেশের থেকে দ্বিগুণ ফসল ফলে, যে কোনো ফসল। দেখুন এটা পালন শাক, এটা অনেক উপকার। তারা আমার সাথে কথোপকথন করে বলেছে এই দামি শাকের ভিতরে পালন শাক একটা। দেখুন এই যে বড় বড় মহিষ এরা পালন করে, এরা এখানে যে কোনো মানুষের মহিষ, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া সবই থাকে। দেখুন তার দেখুন আমিলি نحمد الله ونشكر فضله. اسمك ايه؟ ايه اسمك ايه؟ محمد. محمد يا محمد ايوه يا باشا. محمد محمد. يا ابنر انت ايوه. এই মহিষটা তার, সে বলল, এবং এই ঘোড়াটাও তার ব্যবহারে আমি মুগ্ধ। এত বৃদ্ধ লোক এত যে পরিশ্রম করছে। দেখুন এই সাইডেও একজন কাজের ফাঁকে একটু রেস্ট নিতে এসেছে, তার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। এই যে দেখুন রেস্ট করতেছে, তার সাথে আলাপ করে আমার মন ভালো হয়ে গেল। দেখুন সে একাকী নির্জন গাছের ছায়ায় বসে আছে। মুসা নবীর দেশে মানুষ পরিশ্রম করে, কিন্তু এরা পাশাপাশি রেস্ট করতে ভালোবাসে। দেখুন এই জমি জমাগুলো সবই এনার। দেখুন এই ঘোড়াটা খুবই সুন্দর লাগতেছে, অনেক বড় ঘোড়া, এবং এই ঘোড়াটা মনে হয় মা ঘোড়া। এবং এই ঘোড়ার দেখুন এই পাশে দেখুন গরু এবং মহিষ, বড় বড় মহিষ পালন করতেছে ছোট্ট খামারে। দেখুন 8 থেকে 10টা গরু এবং মহিষ রয়েছে। দেখুন এই পাশে সেচ ব্যবস্থা, দেখুন জমি, এই মাটিগুলো বেশ শক্ত, কিন্তু এই মাটিগুলো আপনার যখন পানি দেওয়া হয় এত নরম হয়ে যায়, সেখানে এত কেদো হয়ে যায়, সেখানে আর যাওয়াই যায় না, এত শক্ত মাটি। দেখুন এখানে ধান চাষ করেছে, মিশরের মাটিতে তারা ধানও চাষ করে, কিন্তু অনেক কমই ধান চাষ করে। আর এই ধানের ফলন অনেক বৃদ্ধি, অনেক দ্বিগুণ হয়, বাংলাদেশের থেকে দ্বিগুণ ফসল হয়।
এবং খেজুর গাছ তো আছেই, সামনে দেখতে পাচ্ছেন যে কোনো জমিতে একটা না একটা খেজুর গাছ থাকবেই। তাদের জীবন দেখুন, এই একটা খেজুর গাছ দেখুন, খেজুর ধরে আছে, খেজুর গাছের পাতা নেই তবু খেজুর ধরে আছে। এইরকমই মিশরের গ্রাম অঞ্চল। দেখুন এই ঘোড়াটা বেঁধে রেখে তারা মাঠে ঘাটে কাজ করতে এবং রেস্ট করতেছে। দেখুন এদের সাথে আমি কথা বলে খুবই মজা পেলাম। এরা বাংলাদেশকে চেনে এবং বাংলাদেশে যেতে চায়। তার ওই যে গাধা বেঁধে রেখেছে, এই গাধা নিয়ে সে বাংলাদেশে যেতে চায়। দেখুন এত বড় মানুষ, তারা হাফ প্যান্ট পেন্টে আছে, তাদের কোনো মাইন্ড নেই। তারা টুপি দাড়ি নিয়ে কাজ করতে পারে, যে কোনো কাজ করতে পারে। এবং দেখুন এই যে সেচ ব্যবস্থা চলাকালীন তারা রেস্ট করতেছে। দেখুন এই ব্যক্তি দেখুন ঘোড়াকে খাওয়াচ্ছে। ঘোড়ার খাবারকে, এই ঘাসকে তারা ঘরোয়া বলে। দেখুন ছোট্ট বালক এই ঘোড়া এবং তার মহিষকে লালন করে এবং দেখাশোনা করে। দেখুন এখানে ছোট্ট একটা খামার। এদেশের মানুষ ছোট থেকেই পরিশ্রম করে এবং তারা বাবার সাথে কাজ করতে শুরু করে ছোট থেকেই। যে কোনো ফসল উৎপাদন করতে সাহায্য করে বাবা মাকে। দেখুন এখানে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি, আমাদের দেশে ভেন্ডি বলা হয়, এই দেশে কি জানি বলে, আমি এখনও সেই ভাষা শুনিনি। দেখুন মিশরের মাটিতে ঘুরতে এসে বেশ ভালো লাগলো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বেজে দিবেন। আরও মিশরের সৌন্দর্য যাতে দেখাতে পারি, এই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে, দেখুন শেষমেশ একটা খেজুর গাছে আসলাম। খেজুর গাছগুলোতে এত খেজুর ধরেছে আপনি দেখলে অবাক হবেন। এবং বড় বড় খেজুর ঝোকায় ঝোকায় ধরে আছে। এত ছোট ছোট খেজুর গাছে বড় বড় খেজুর। মুসা নবীর দেশে এটাই একেবারে মহান আল্লাহ তাআলার দান। ইউসুফ নবী যখন কূপে পড়েছিল তখন ইউসুফ নবীও কিন্তু